জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো অবিন্দার একটি দয়ার কথা। 2019 সালের 3 জানুয়ারি ডালু গারোপাহাড় মেঘালয় শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা হন পূজনীয় অবিন্দাদা। তুরাবাসীর কাছে সৌভাগ্যের সময় ছিল সেটি, কারণ তিনি রাত্রি যাপন করেছিলেন তুরা সৎসঙ্গ বিহারে। উনার আগমন তুরাবাসীর কাছে যতটা আনন্দের, চলে যাওয়াটা ততটাই কষ্টের। 2023 সালের 10ই ফেব্রুয়ারি পূজনীয় অবিন্দাদার তুরা আসার দিন স্থির হয়। সবাই এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। গত 4 বছর ধরে যথারীতি অবিন্দাদা মন্দিরে আসেন এবং রাত্রিবাসও করেন। পরের দিন সকালে সকলের দর্শন প্রণামের সুযোগ হয়। তারপর অবিন্দা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুরা থেকে শিলং যেতে একটি রাস্তা আসাম হয়ে আর একটি রাস্তা মেঘালয় পাহাড় হয়ে। পূজ্যপাদ আচার্যদেব অবিন্দাদাকে বলে দিয়েছিলেন এইবার পাহাড়ের রাস্তায় যেতে। অবিন্দাদা ঠিক আসার আগে এক ভক্ত দেওঘরে যান। তাকে দেখে আচার্যদেব বলেন, অবিন তুরা যাচ্ছে, তুই নংস্টোয়েন হয়ে শিলং নিয়ে যাবি। এই গুরুদায়িত্ব ওই ভক্তের উপর ছিল। যথারীতি এই আদেশ পালন করে রাত্রে সবাই শিলং পৌঁছান। রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শুবার পর গভীর রাত্রে ওই ভক্তটি ফোন করে ওনার স্ত্রীর কাছে একটি ঘটনা বলেছিলেন, কিভাবে ঠাকুর তাহাদের রক্ষা করলেন। আচার্যদেবের আদেশ মতে তুরা থেকে শিলং যেতে ওই ভক্তটির গাড়ি সবার প্রথমে থাকে এবং তারপর থাকে অবিন্দাদার গাড়ি। তাছাড়া পরপর থাকে আরও 20টি গাড়ি। যখন সবাই গারো পাহাড় পার করে খাসি পাহাড়ে ঢুকছে, এখানকার রাস্তাগুলো খুবই আঁকাবাঁকা, ভয়াবহ। নিচে পড়লে রক্ষা নেই, গাড়িসহ মানুষের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সময়টা ঠিক সন্ধে, সবে প্রার্থনা শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে ওই ভক্তের গাড়ি চলতে চলতে এমন একটি জায়গায় আসে এবং গাড়িটার এতটাই স্পিড ছিল আর রাস্তাটাই এমন বাঁক ছিল যে গাড়ি চলে গেল রাস্তার বাইরে। ঠিক সেই জায়গাতেই পাহাড়ের প্রকৃতি অনুযায়ী কোনো খাদ ছিল না। যদি কোনো গর্তও থাকতো তাহলে মানুষসহ গাড়ি আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু রাস্তা থেকে গাড়ি যেখানে নেমে গেল সেখানে ছিল সমতল একটি মাঠ। সেই সময় অবিন্দাদার গাড়িসহ পেছনের বাকি গাড়ি দাঁড়িয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে ছুটে এলো। তারা হয়তো ভেবেছিল গাড়ির ভেতরে থাকা মানুষগুলোর অস্তিত্ব আর আছে কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যে গাড়ি বা ভিতরের মানুষ কারও কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ অবস্থায় রয়েছে। মাঠ থেকে গাড়িটা বের করে আনার আগে পর্যন্ত সবাই খুব চিন্তিত ছিল। কিন্তু অবিন্দাদা ওই ভক্তের দিকে তাকিয়ে হাসলেন। যাই হোক, কিছুক্ষণ পর চা খাওয়ার জন্য একটি দোকানে থামা হয়। ওই ভক্তসহ গাড়ির বাকি সবাই অবিন্দাদাকে প্রণাম করে এবং ওই ভক্তটি নিবেদন করেন, আজ্ঞে আপনার দয়ায় আজ আমরা বেঁচে গেলাম। অবিন্দা সে কথা অস্বীকার করলেন এবং বললেন যে শ্রী ঠাকুরের বিধানে ছিল আজকে এই গাড়িটা যেই জায়গায় স্কিড করে রাস্তা থেকে বাইরে চলে যাবে সেই জায়গায় কোনো খাল থাকবে না, কোনো গর্ত থাকবে না। সেই গাড়ির মধ্যে থাকা একজন ভাইকে ডেকে অবিন্দাদা জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি? সেই ভাইটি বলল, মৃত্যুঞ্জয়। তখন অবিন্দাদা বললেন, তোরা দেখি আজ মৃত্যুকে জয় করে চলে এলি। এই গল্পটি আলোচনা ফাল্গুন 1430 থেকে নেওয়া হয়েছে। জয় গুরু।